কিতাবে একটা ঘটনা পেয়েছি, এই হিন্দুস্তানের ঘটনা। বুড়ি আম্মা জান, ওই বুড়ি মহিলাটা জমিন বিক্রি করে করে সন্তানকে পড়ালেখা করেছে। সন্তান পড়ালেখা করার পর সন্তান বড় মানুষ হইয়া গেল, এই হিন্দুস্তানের মাধ্যমে চাকরি হইয়া গেল, আর ওই সন্তানকে বিবাহ দিয়া দিল। বিবাহ দেওয়ার পর এখনো ঘর বাড়ি বানায় নাই। আজকাল মোবাইলের জামানা, ওই সন্তান মোবাইলের মাধ্যমে কি যেন অফার পেয়ে গেল, বাহিরে কান্ট্রিতে চলে গেলে মান্থলি করে অনেক করে টাকা পাবে, অনেকগুলো টাকা কামাই অর্জন করতে পারবে। বাড়িতে ছোট ভাই নাই, আব্বা জানও নাই, ওই বুড়ি মহিলা বাড়ির মাধ্যমে ওনার আম্মা জান, এই সন্তান মাকে গিয়া বলতেছে, রে মা, আমি একটা মোবাইলের মাধ্যমে একটা মেসেজ পাইলাম, আমি যদি আপনার বৌমার সঙ্গে বাহিরে কান্ট্রিতে চলে যাই, মান্থলি করে আমি অনেকগুলো টাকা কামাই করতে পারবো, অর্জন করতে পারবো। এই বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা, অন্তর থেকে বলে যাইতেছি, রে বাবা, এই দুনিয়ার মাধ্যমে দুটা মানুষ, একটা হইতেছে মা বাবা, আর একটা হইতেছে শিক্ষা গুরু। যদি হকিকত ভাবে ছাত্রদেরকে মোহাব্বত করে, ওই হকিকত শিক্ষকগুলো ছাত্রর উন্নতি দেখে কোনোদিন জ্বলাপোড়া করবে না, ততই খুশি হবে, মানুষের সম্মুখে নাম ধরে ধরে প্রশংসা করবে। আমি আক্কাল কুয়াতে নামাজ পড়াইতাম, আমার আক্কাল কুয়াতে যখন আমি পড়ি, আমি যখন নামাজ পড়াইতাম, নামাজ পড়াইয়া বাহির হয়েছি, আমার যিনি হিফজের ওস্তাদ, উনি দেখি 8-10 জন শিক্ষকের সম্মুখে কইতেছে, फजर की नमाज किसने पढ़ाया मालूम? बोले किसने? बोले वो मेरे क्लास में जो मेरा बेटा आसम का अक्सदुल इस्लाम पढ़ता था ना, वो नमाज पढ़ाया। यानी फखर करते से, खुशी होते से। नेक उस्ताद, नेक टीचार ছাত্রদের উন্নতি দেখে কোনোদিন জ্বলে না, তেমন ভাবে মা বাবা সন্তান ছেলে মেয়েদের উন্নতি দেখে নিজে কষ্ট গলে মাথা নেমে মাথা আকবারে দিয়ে মেনে নিতে পারে, তথাপি সন্তানের সেই আশাকে নষ্ট করতে চায় না। এই সন্তান মাকে বলতেছে, রে মা, যদি বাহিরে কান্ট্রিতে চলে যায়, মান্থলি করে আমি অনেকগুলো টাকা কামাই করতে পারবো। মা বলল, রে বাবা, ঠিক আছে, তুমি চলে যাও। এই যুবক ওনার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে রওয়ানা। এ বাবা, আজকের তারিখে অনেকগুলো সন্তান এমন আছেন, রে বাবা, 3টা শব্দ বলে দিয়ে যাকে তুমি আপন করে নিয়ে আসতাছো, অর্থাৎ স্ত্রী, হাতার হককে আদায় করতে হবে, তাকে মোহাব্বত করতে হবে। এর মকসদ এইটা নয় যে মায়ের হককে কম করে দিয়া ওই কম করা হকটার থেকে স্ত্রীর হককে আদায় করবা, না রে বাবা, না, এমন ভাবে করলে চলবে না। এই যুবক বাহির কান্ট্রিতে চলে যাওয়ার পর কিছুদিন, অল্প কয়েক মাস ওই বুড়িমার খবর নিয়েছে। লাহে 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 স্ত্রীর কথার ফান্দে পড়িয়া মাকে ভুলে গেল, মাকে ভুলে গেল। বলুন, আছে না নাই গো এমন? জোরে বলুন যুবক, আছে না নাই? মাকে ভুলে যাওয়ার পর ওই স্বামী স্ত্রী মক্কাতুল মুকাররমায় চলে গেল হজ করার জন্য। স্বামী স্ত্রী আল্লাহর ঘরকে তাওয়াফ করে, আর যখন রুমে এসে ঘুমায়া যায়, কে যেন ঘুমের ঘরে ধমক মেরে আওয়াজ দেয়, তোমার 2 জনের তাওয়াফ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আবার তার পরের দিন চলে যায়, আবার গিয়ে কাবাতুল্লাহ তাওয়াফ করে। যুবক মনোযোগের শুনবারে, আমার কলিজা টুকরা যুবক, আল্লাহর ঘরকে তাওয়াফ করে। সেটা এমন একটা জায়গা, যে জায়গার মাধ্যমে যাওয়ার পর সারা পৃথিবী মানুষ ভুলে যায়, শুধু আল্লাহর তালাশ, আল্লাহ আল্লাহ করে সবাই পাগল হইয়া যায়।
এই স্বামী স্ত্রী আল্লাহর ঘরকে তাওয়াফ করে আর যখন বাড়িতে এসে ওই রুমতে এসে ঘুমাইয়া যায়, কে যেন ঘুমের মাধ্যমে বলে, রে যুবক, তোমার তাওয়াফ কবুল হয় নাই, তোমার কোনো লাভ হবে না। আবার তিনবারের বার চলে যায়, যাওয়ার পর আবার তাওয়াফ করে। তাওয়াফ যখন করে এসে আবার যখন আরাম করার জন্য ঘুমায়া যায়, কে যেন ধমক মেরে বলে, তুমি 1000 বার তাওয়াফ করতে পারো, তোমার তাওয়াফ একবারের জন্য কবুল হবে না। কেন কবুল হবে না জানেননি? টাকা পয়সা হইছে, ধন দৌলত হইছে, কিন্তু বাড়ির মাধ্যমে যে বুড়ি আম্মা জানকে ছেড়ে এসেছ, তোমার কাবা বাড়ির মাধ্যমে, তোমার জান্নাত বাড়ির মাধ্যমে, তুমি বাড়ির মাধ্যমে মাকে কষ্ট দিয়েছে, এখানে আল্লাহ আল্লাহ করে যদি বুকটা ফাটিয়ে দাও, আল্লাহ তোমার ডাক একবারের জন্য শুনবে না। বলুন ঠিক না বেঠিক? এ বাবা বন্ধুরা, ওই যুবকের মাথাটা খুলে গেল, খেয়াল এসে গেল যে আমি বোধহয় বাড়ির মাধ্যমে বুড়ি আম্মা জানকে ছেড়ে এসেছি, এই জন্য বোধহয় আমার তাওয়াফ কবুল হইতেছে না। এই কথা চিন্তা করে অনেক বছর হইয়া গিয়েছে, ওই ওনার স্ত্রীকে আর বাড়ির মাধ্যমে নিয়ে আসলো না, তার শ্বশুর বাড়ির মাধ্যমে পাঠিয়ে দিয়া এই যুবক সন্তান নিজের গাঁয়ের মাধ্যমে রওনা হইয়া গেল। ওই যে পুরানো একটা খেরের ঘর ছিল, ওই ঘরের আশপাশ 2-3টা করে বিল্ডিং উঠে গিয়েছে। ওই বিল্ডিং এর জন্য নিজের ঘরটা ভালো করে দেখা যায় না। এই যুবক নিজের গাঁয়ের মাধ্যমে প্রবেশ করেছে। গাঁয়ের মাধ্যমে প্রবেশ করার পর একজন ব্যক্তিকে প্রশ্ন করে, ও ভাই, অমুকের বাড়িটা কোথায়? নিজের ঘরটাও চেনা যাচ্ছে না, কারণ 2-3টা বিল্ডিং সামনে উঠে গিয়েছে। जिनाके जिज्ञास करलो उनी जवाब दिताছে যে কে তুমি জানি না অমুকের বাড়ি এই গলিটা দিয়ে চলে যাও ওখানে দেখবেন একটা ভাঙা ঘর অমুকের বাড়ি দিয়ে কি করবা রে বাবা ওই বুড়ি মহিলাটার একটা সন্তান ছিল এত খারাপ ওই মহিলাটাকে ওই সন্তান বাড়িতে ফেলে রেখে চলে গিয়েছে ওই বুড়ি মহিলাটা ওই সন্তানের কথা মনে করে করে কান্না করতে করতে আজকের তারিখে আর চক্ষু দিয়াও দেখতে পারে না ওই বুড়ি মহিলাটা ওই বাড়ির ঘরের মাধ্যমে পড়ে পড়ে বাহিরে যাইতে পারে না ওখানে পেশাব পায়খানা করে কেউ যদি গিয়ে সাফাই করে দেয় সাফাই হইয়া যায় না বলে ওই পেশাব পায়খানার মাধ্যমে পড়ে থাকে বুকের মাধ্যমে হাত দিয়া বলুন মা পেশাবের মাধ্যমে পড়ে আছে আর সন্তান কাবাতুল্লাহ ধরে আল্লাহকে ডাকতেছে বলুন আল্লাহ ওর ডাক শুনতে পারবে এ বাবা টুপি মাথায় দিলে জান্নাত পাওয়া যাবে না পাঞ্জাবি পরলে জান্নাত পাওয়া যাবে না মুসাল্লায় দাঁড়াইলে জান্নাত পাওয়া যাবে না মক্কা মদিনার ইমাম হইলেও জান্নাত পাওয়া যাবে না যাবে না যাবে না যদি মা বাবার অন্তরে যদি কষ্ট দেওয়া যায় দুঃখ দেওয়া যায় নামাজ আল্লাহ তাআলা এরকম ভাবে জড়ো করে মুখে মেরে দিবে যাকাতকে জড়ো করে মুখে মেরে দিবে তাহাজ্জুদকে জড়ো করে মুখে মেরে দিবে কে দুনিয়ার মাধ্যমে তুমি তোমার মা বাবাকে কষ্ট দিয়ে এসেছো যাও 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 আমি আল্লাহ তোমার কোনো ইবাদতকে দেখতে চাই না তোমার ইবাদতকে তুমি ঘুরে নাও এ জাহান্নামের ফেরেশতা এই মা বাবার নাফরমানি করনে वाला সন্তান দিগকে ধরো খুদু ফাগুল্লু ধরো আর জাহান্নামের মাধ্যমে নিক্ষেপ করে দাও যে জাহান্নাম দুনিয়ার মামুলি আগুনে আমি আপনি অল্প তাপটা সহ্য করতে পারি না এই যুবক বাড়িটার মাধ্যমে ওই রাস্তা দেখে দেওয়ার পর ওই বুড়িমার ঘরের দিকে এসে দেখে বুড়িমার দরজা একটা দরজা অল্প ভালো আছে আর একটা দরজা ভাঙা বুড়িমা তো দেখতে পারে না এই যুবক এখানে একটা কথা ভালো করে শুনবেন
এই যুবক দরজা যখন খুলল রে বাবা, মা তো দেখতে পারে না কে আসে কে যায়, কে আসে কে যায়। এই সন্তান যখন দরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করলো রে বাবা, হে আমার যুবক, রুমের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যুবক সন্তান পেশাব পায়খানার গন্ধর জন্য নাকটা টিপে ধরে মায়ের দিকে লক্ষ্য করে দেখে একটা বিছনার মাধ্যমে পড়ে আছে, একটা চাদরও শরীরে দেওয়া নাই। কেমন ভাবে যেন ওই 10 মাস 10 দিন যে মা আমি আপনি যদি বিছনায় পেশাব করে দিতাম, ওই মা কখনো ওই পেশাবে রাখে নাই, নিজে পেশাবে ঘুমাইয়া সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে রেখেছে। ওই সন্তান যখন এসে দেখলো ওই মা পেশাব করে কেউ সাফাই করে দেনেওয়ালা নাই, পায়খানা করে কেউ সাফাই করে দেনেওয়ালা নাই। এ বাবারা বন্ধুরা লাহে করে মায়ের নিকটে চলে গিয়েছে। মায়ের নিকটে গিয়া দেখে ওই মা যেন গুনগুন গুনগুন করে কি যেন বলতেছে। শুনলে অবাক হইয়া যাবে রে আমার যুবক, মনটা ভেঙে যাবে। মায়ের জন্য দেখো আমরা কি করি, বাবার জন্য কি করি। ওই যে আজ মামা ইন্তেকাল হওয়ার পর দেখলাম সন্তানগুলো হাউমাউ করে কান্না করতেছে। বাড়িতে আমার মা শোনার পর আমাকে বলতে পারে না, চিৎকার মেরে মেরে কান্না করতেছে। এ বাবারা বন্ধুরা, এই সন্তান আগ বেড়ে গিয়ে দেখে মা যেন কি বলতেছে। মা তো দেখতে পারে না সন্তান আসলো না কে আসলো। এই যুবকটাও মাকে মা বলে ডাকে নাই। লাহে লাহে আগ বেড়ে গিয়ে দেখে ওই মা আল্লাহর কাছে দোয়া করতেছে, গো আল্লাহ আমার সন্তান না বুঝে যা ভুল করেছে গো আল্লাহ, আমি মা হইয়া কষ্ট সহ্য করে জীবনটা পার করে যাব গো আল্লাহ। আমি শুনেছি গো আল্লাহ মায়ের কষ্ট সন্তানদের উপরে আপনি আযাব করে দেন। ও দয়াবান আল্লাহ, আমার সন্তান না বুঝে না জেনে যা ভুল করেছে গো আল্লাহ, আমার সন্তান কোন জায়গায় আছে আমি মা জানি না গো আল্লাহ। আমি মা হইয়া আপনার কাছে ভিক্ষা চাইতেছি গো আল্লাহ, আমার কষ্টের জন্য আমার সন্তানের উপরে যেন নারাজ না হও, নারাজ হইয়া যেন আমার কষ্টের জন্য আমার সন্তানকে যেন শাস্তি দেওয়া না হয়।